আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্বে আমরা 35 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন তোমাদের 36 নম্বর পৃষ্ঠার যে অঙ্কগুলো রয়েছে এগুলো সবগুলোর আমরা সমাধান করব ধারাবাহিকভাবে। চলো আমরা প্রতিটি প্রশ্ন পড়ে পড়ে তার উত্তরগুলো জানার চেষ্টা করি। 2 নম্বরের যে প্রশ্নটি আছে, হাসান সাহেব বইমেলায় প্রথম দিন 5,620 টাকার এবং দ্বিতীয় দিন 6,385 টাকার বই বিক্রি করেন। দ্বিতীয় দিন তিনি কত টাকার বই বেশি বিক্রি করেন? তাহলে যেটি বড় সংখ্যা সেটি থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে আমরা পার্থক্য বুঝতে পারবো। চলো আমরা এটা করে দেখি। হাসান সাহেব বইমেলায় দ্বিতীয় দিন বই বিক্রি করেন কত টাকা? 6,385 টাকা এবং প্রথম দিন বিক্রি করেন 5,620 টাকা। সবসময় ছোট সংখ্যাটি নিচে লিখবে। এখন দেখো, বিয়োগ করার পর 5 থেকে 0 গেলে 5 বসে যাবে। 8 থেকে যদি 2 যায় তাহলে আর 6 থাকবে, এখানে 6 হবে। এবং দেখো 3 থেকে 6 যাবে না, তাই 6 থেকে 1 দাঁড় নিয়ে এটাকে 13 করতে হবে। 13 থেকে যদি 6 চলে যায় তাহলে আর 7 থাকবে। এখানে 6 থেকে 1 নেওয়ার ফলে এখানে 5 হয়ে গেছে। 5 থেকে 5 গেলে 0, যা লিখতে হবে না। নাজমা বেগম 1,560 টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি 975 টাকা খরচ করলেন। তার কাছে কত টাকা অবশিষ্ট রইল? তাহলে বড় সংখ্যা থেকে আমাদের এটি ছোট সংখ্যা বিয়োগ করলে অবশিষ্ট আমরা বের করতে পারবো। বাজারে নিয়ে গেলেন 1,560 টাকা এবং খরচ করলেন 975 টাকা। 0 থেকে যদি 5 চলে যায় তাহলে 0 থেকে 5 এখানে যাবে না। 6 থেকে 1 ধার নিয়ে এটি 10 করতে হবে। 10 থেকে 5 চলে গেলে 5। এখান থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে এখন 6 থেকে 1 চলে গেছে, 5 হবে। 5 থেকে 7 যাবে না, 5 থেকে 1 ধার নিয়ে 15 করতে হবে। 15 থেকে যদি 7 যায় তাহলে আর থাকবে 8। 5 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর 4 আছে, তাহলে 4 থেকে 9 বিয়োগ যাবে না। 1 ধার নিয়ে এটাকে 14 করতে হবে। 14 থেকে 9 গেলে কত হবে? 5। একটা ধার নেওয়ার ফলে এখানে আর কিছু নেই, তাহলে 0 থাকবে। তাহলে মোট হলো 585 টাকা। উত্তর হলো কত? 585 টাকা। 4 নম্বর প্রশ্নটি দেখি। রহিম সাহেবের মাসিক আয় 18,550 টাকা এবং মাসিক ব্যয় 17,974 টাকা। তার মাসিক জমা কত? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে যে পার্থক্য পাবো সেটাই তার মাসিক জমা। চলো আমরা দেখে নিই। রহিম সাহেবের মাসিক আয় হলো যে 18,550 টাকা এবং মাসিক ব্যয় হলো 17,984 টাকা। 0 থেকে 4 বিয়োগ যাবে না, তাই 5 থেকে 1 ধার নিয়ে এটাকে 10 করতে হবে। 10 থেকে 4 গেলে আর থাকে 6। এরপর দেখো 5 থেকে 1 নেওয়ার ফলে এখানে আর 4 আছে, 4 থেকে 8 যাবে না, তাই 5 থেকে 1 ধার নিয়ে 14 করতে হবে। 14 থেকে যদি 8 যায় তাহলে আর থাকে 6। এখান থেকে 5 থেকে 1 নেওয়ার ফলে এখানে আর 4 আছে, 4 থেকে 9 যাবে না, তাই 1 থেকে ধার নিয়ে এটাকে 14 করতে হবে। 14 থেকে যদি 9 যায় আর থাকে 5। এখন দেখো 8 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে কত আছে? আর 7 আছে। 7 থেকে 7 গেলে 0 এবং 1 থেকে 1 গেলে 0, তাহলে হবে 566 টাকা। মাসিক জমা কত টাকা? 566 টাকা। 5 নম্বর প্রশ্নটি খেয়াল করো। লিমার 3,470 টাকা আছে এবং রাহুলের 2,645 টাকা আছে। লিমার কত টাকা বেশি আছে? এখন আমরা বেশিটা বের করব। তাহলে আমরা 3,000 থেকে 2,000 এত টাকা বিয়োগ করলে তাহলে আমরা যেটি পাবো সেটি, লিমার কাছে আছে 3,470 টাকা, রাহুলের কাছে আছে 2,645 টাকা। এখানে দেখো 0 থেকে 5 যাবে না, তাই 7 থেকে 1 ধার নিয়ে 10 করতে হবে। 10 থেকে 5 গেলে 5। 7 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর 6 আছে। 6 থেকে 4 গেলে আর থাকবে 2। এখন এখানে দেখো 4 থেকে 6 যাবে না, 3 থেকে 1 ধার নিয়ে এটাকে 14 করতে হবে। 14 থেকে যদি 6 চলে যায় তাহলে আর থাকবে 8। 3 থেকে 1 ধার নেওয়ার ফলে 2 থেকে 2 গেলে 0, তাহলে আর থাকবে 825 টাকা। তাহলে লিমার বেশি আছে কত? 825 টাকা। চলো আমরা 6 নম্বর প্রশ্নটি একটু পড়ে দেখি। বিজয় বাবু 35,465 টাকা দিয়ে একটি মোটরসাইকেল এবং 45,722 টাকা দিয়ে একটি টিভি কিনলেন। তিনি কত টাকা বেশি দিয়ে টিভি কিনলেন? তাহলে বেশিটা আমরা 45,000 হলো বড় সংখ্যা, এটি আমরা কি করব? এটি থেকে বিয়োগ করে দিব। টিভি কিনলেন 45,722 টাকা এবং সাইকেল কিনলেন 35,465 টাকা। 2 থেকে 5 যাবে না, তাই কি করতে হবে? এখান থেকে 1 ধার নিয়ে এটাকে 12 করতে হবে। 12 থেকে 5 গেলে আর থাকে 7। 2 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর 1 আছে। 1 থেকে 6 যাবে না, তাই 7 থেকে 1 ধার নিয়ে 11 করতে হবে। 11 থেকে যদি 6 চলে যায় তাহলে আর থাকে 5। এখন এখানে দেখো 7 থেকে 1 নেওয়ার ফলে এখানে আর কত আছে? 6 আছে। 6 থেকে যদি 4 চলে যায় তাহলে আর 2 থাকবে। এখানে 5 আছে। 5 থেকে 5 গেলে 0, 4 আছে। 4 থেকে 3 যদি চলে যায় তাহলে আর 1, তাহলে 10,257 টাকা। উত্তর হবে কত? 10,257 টাকা। টিভির দাম বেশি। 7 নম্বর প্রশ্নটি আমরা খেয়াল করি। একটি ট্রেনে 2,165 জন যাত্রী আছে। একটি স্টেশনে 796 জন যাত্রী নেমে গেলেন। এখন ট্রেনে কতজন যাত্রী আছে? তাহলে ট্রেনের মোট যাত্রী থেকে নেমে যাওয়া যাত্রী যদি আমরা বিয়োগ করে দিই, যা থাকবে সেটি হলো
এখন ট্রেনের বর্তমান যাত্রীর সংখ্যা। ট্রেনের যাত্রী আছেন 2165, যাত্রী নেমে গেলেন 796। 5 থেকে 6 যাবে না, তাই 6 থেকে 1 ধার নিয়ে 15 করতে হবে। 15 থেকে যদি 6 চলে যায় তাহলে আর থাকে 9 জন। এরপর দেখো 6 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর 5 আছে। 5 থেকে 9 বিয়োগ যাবে না, তাই 1 ধার নিয়ে 15 করতে হবে। 15 থেকে যদি 9 চলে যায় তাহলে আর থাকে 6। এখান থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর 0 আছে। 0 থেকে 7 বিয়োগ যাবে না, তাই কি করতে হবে? 2 থেকে 1 ধার নিয়ে 10 করতে হবে। 10 থেকে যদি 7 চলে যায় তাহলে আর থাকে 3। 2 থেকে 1 নিয়ে ফেলার ফলে এখানে আর 1 আছে। 1 থেকে 1-এর 1 এখানে বসে যাবে। তাহলে আর কতজন? 1369 জন যাত্রী আছে। 8 নাম্বারটি খেয়াল করো। আবিদের মায়ের কাছে 20,500 টাকা ছিল। আবিদ 3,685 টাকা নিয়ে বাজার করতে গেলেন। এখন আবিদের মায়ের কাছে আর কত টাকা রইল? তাহলে আমাদের আবিদের মায়ের মোট টাকা থেকে বাজারে নিয়ে যাওয়ার টাকা বিয়োগ করলে মোট টাকা পাবো। আবিদের মায়ের কাছে ছিল 20,500 টাকা। আবিদ বাজারে নিয়ে গেল 3,685 টাকা। 0 থেকে 5 যাবে না, তাই 0 থেকে 5 যাবে না, তাই 1 ধার নিয়ে 10 করতে হবে। 10 থেকে যদি 5 যায় তাহলে 8 থাকে 5। 0 থেকে 8 বিয়োগ যাবে না, তাই 5 থেকে 1 ধার নিয়ে 10 করতে হবে। এখন দেখো গতবার আমরা এখান থেকে 1 ধার নিয়েছি, তাই 10 থেকে 1 চলে গেলে 9 থাকবে। 9 থেকে যদি 8 চলে যায় তাহলে 8 থাকবে 1। এরপর দেখো 5 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর 4 আছে। 4 থেকে 6 যাবে না, তাহলে এখান থেকে 1 ধার নিয়ে কি করতে হবে? 14 করতে হবে। 14 থেকে যদি 6 চলে যায় তাহলে আর 8 থাকবে। এখন দেখো 0 থেকে 3 বিয়োগ যাবে না, তাই এখান থেকে ধার নিয়ে 10 করতে হবে। 10 থেকে আমরা যে গতবার এখান থেকে ধার নিয়েছি 1, তাহলে সেটি এখান থেকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে আর আছে 9। 9 থেকে যদি 7 চলে যায় তাহলে আর 6 থাকে। 2 থেকে 1 ধার নেওয়ার ফলে এখানে আর 1 আছে। 1-এর 1 বসে যাবে। 16,815 টাকা আর আছে। 9 নাম্বারটি খেয়াল করো। নাসিমা বেগম বছরে 1 লক্ষ টাকা আয় করেন এবং 88,755 টাকা ব্যয় করেন। তার বছরে কত টাকা জমা থাকে? তাহলে আমরা যদি মোট টাকা থেকে সেটি বিয়োগ করি তাহলে পেয়ে যাব 1 লাখ টাকা থেকে 88,755 টাকা যদি বিয়োগ করি তাহলে থেকে যাবে। 0 থেকে 5 যাবে না, তাই 1 ধার নিতে হবে। 1 ধার নেওয়ার ফলে 5 বিয়োগ করলে 1 ধার নিলে এখানে 10 হবে। 10 থেকে 5 গেলে আর থাকবে 5। দেখো এখান থেকে 0 থেকে 5 যাবে না, তাই এখান থেকে 1 ধার নিয়ে 10 করতে হবে। এখন দেখো গতবার যে আমরা এখান থেকে ধার নিয়েছি সে একটি বাদ দিতে হবে। তাহলে যদি 1 চলে যায়, 10 থেকে 1 গেলে 9। 9 থেকে 5 গেলে আর থাকে 4। 0 থেকে 7 বিয়োগ যাবে না, তাই আমরা কি করব? পরবর্তী সংখ্যা থেকে ধার নিয়ে 10 করব। এখান থেকে 1 নিলে এটি 10 হবে। 10 থেকে গতবার যে আমরা ধার নিয়েছি সেটি বিয়োগ করলে এখানে আর থাকবে 9। 9 থেকে যদি 7 চলে যায় আর থাকবে 2। এখান থেকে 0 থেকে 8 বিয়োগ যাবে না, তাই 1 ধার নিয়ে 10 করতে হবে। গতবার এখান থেকে ধার নেওয়ার ফলে এটি বিয়োগ করতে হবে। তাহলে আর থাকবে 9। 9 থেকে 8 চলে গেলে আর থাকবে 1। এখানে 0 থেকে 8 বিয়োগ যাবে না, তাই 1 ধার নিয়ে 10 করতে হবে। কিন্তু গতবার যে আমরা এখান থেকে 1 ধার নিয়েছি সেটি বিয়োগ করতে হবে। তাহলে আর 9। 9 থেকে 8 চলে গেলে 1। তাহলে হলো 11,245 টাকা বছরে জমা থাকে। 10 নম্বর প্রশ্নটি দেখো। এখানে আছে 1250, এখানে আছে 960। এই গাণিতিক বাক্যটি দিয়ে একটি গল্প তৈরি করতে বলেছে। প্রথমে দেখো এখানে আছে 0, এখানে আছে 0। 0 থেকে 0 গেলে কি হবে? 0 হবে। এরপর দেখো এখানে আছে 6, এখানে আছে 5। 5 থেকে 6 যাবে না, তাই 2 থেকে 1 নিয়ে 15 করতে হবে। এখন যদি আমরা 15 করি, 15 থেকে যদি 6 চলে যায় তাহলে আরও থাকে 9। এরপর দেখো এখানে আছে 9, এখানে আছে 2। 2 থেকে 9 যাবে না, 1 ধার নিয়ে এটিকে 12 করতে হবে। কিন্তু আমরা যে এখান থেকে ধার নিয়েছি 5-এর জন্য, তখন এখান থেকে 1 চলে যাবে, আর থাকে 11। 11 থেকে 9 গেলে আর থাকে 3, তাহলে 390। এরপর খেয়াল করো, আমরা যদি একটি গল্প তৈরি করি। মিনার কাছে 1250টি মার্বেল ছিল। সে তপুকে 960টি মার্বেল দিয়ে দেয়। এখন মিনার কাছে কয়টি মার্বেল আছে? আমরা এটি লিখতে পারি। এর পরবর্তী কোন কোন পেজের তোমাদের ভিডিও প্রয়োজন আছে তোমরা সেটি আমাকে জানাবে, আমি তোমাদের জন্য তাড়াতাড়ি সেটি রেডি করব।